বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের প্রিয় গল্পকার আজ আপনাদের জন্য নিয়ে এসেছে এমন এক গল্প যা আপনাদের মন ছুঁয়ে যাবে, আপনাদের আবেগের সাগরে ভাসিয়ে নিয়ে যাবে। এই গল্পটি আমাদের একজন অনুসারী, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধেই আমি এই গল্পটি আপনাদের শোনাচ্ছি। আমি জানি আপনারা আমার গল্প ভালোবাসেন, তাই আজও আশা করব আপনারা পুরোটা শুনবেন। আর হ্যাঁ, গল্পের এক পর্যায়ে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বার দেব। সেই নাম্বার পেতে হলে কিন্তু পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে, কেমন? গাড়ির শোরুমের ম্যানেজার অরিন্দমবাবু, আমার স্বামী রঞ্জনের ভাই। যদিও রক্তের সম্পর্ক, কিন্তু অরিন্দমবাবুর সাথে আমার সম্পর্কটা কেমন যেন একটু অন্যরকম। প্রথমটায় মনে হতো পেশাদারিত্বের খাতিরে হয়তো একটু বেশিই আন্তরিক। নতুন গাড়ি কেনার অজুহাতে আমি শোরুমে যেতাম, কিন্তু যতবার যেতাম অরিন্দমবাবুর দৃষ্টিটা কেমন যেন আমাকে আটকে রাখত। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত আকর্ষণ, এক গভীর চাওয়া, যা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় বছর দেড়েক আগে। আমাদের বিয়ের তখন 2 বছর হয়েছে। আমি, রঞ্জন এবং তার ভাই অরিন্দম, আমরা একই ছাদের নিচে থাকতাম। রঞ্জন খুব ব্যস্ত থাকত নিজের ব্যবসা নিয়ে, প্রায়ই বাইরে থাকত। আমি বাড়িতে একাই থাকতাম। এই একাকিত্বই হয়তো আমাকে অরিন্দমবাবুর প্রতি একটু বেশি সংবেদনশীল করে তুলেছিল। অরিন্দমবাবু প্রায়ই আসতেন আমাদের বাড়িতে, কখনো রঞ্জনের কোনো ফাইলের জন্য, কখনো বা এমনিই। আমি তাকে দাদা বলেই ডাকতাম, কিন্তু মনের ভেতরটা কেমন যেন করত। একদিন আমি একটি নতুন গাড়ির কথা ভাবছিলাম। রঞ্জন বলছিল এবার একটা নতুন গাড়ি নেবে, তাই আমি একদিন অরিন্দমবাবুর শোরুমে গেলাম। তিনি আমাকে দেখে একটু অবাকই হলেন, আবার খুশিও হলেন। আমাকে অভ্যর্থনা জানিয়ে তিনি বললেন, কি সৌভাগ্য আজ আপনি এসেছেন, আসুন আমি আপনাকে সব গাড়ি দেখাবো। আমি শুধু মুচকি হেসেছিলাম। তিনি আমাকে একের পর এক মডেল দেখাচ্ছিলেন, গাড়ির ফিচার্স বোঝাচ্ছিলেন, কিন্তু আমার মনটা তখন অন্য কোথাও। আমি শুধু তার মুখের দিকে তাকিয়েছিলাম। তার প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি আমার মনে এক অন্য অনুভূতি তৈরি করছিল। গাড়ির আলোচনা ছেড়ে তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, আপনাকে আজ একটু অন্যরকম লাগছে, কি হয়েছে? আমি চমকে উঠলাম। আমার ভেতরের সব আবেগ যেন এক মুহূর্তে তার সামনে উন্মোচিত হয়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, শুধু মিনমিন করে বললাম, তেমন কিছু না। তিনি আমার কাছে এসে আমার হাতটা আলতো করে ধরলেন। সেই স্পর্শে ছিল এক তীব্র বিদ্যুৎ প্রবাহ। আমার সারা শরীর কাঁপতে শুরু করল। আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ রইল না। তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, আপনার চোখের ভাষা আমি বুঝি, আপনিও কি আমাকে একই রকম অনুভব করেন? আমার গলা দিয়ে কোনো স্বর বের হল না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। এই নিষিদ্ধ অনুভূতি, এই লুকানো চাওয়া, সবই যেন এক মুহূর্তে মিলেমিশে একাকার হয়ে গেল। এরপর থেকে প্রায়ই তিনি আমাকে একা ডাকতেন, কখনো শোরুমের কোনো নির্জন কোণে, কখনো বা মাঝরাতে ফোন করে। তিনি বলতেন, আপনার সাথে কথা না বললে আমার দিনটা অসম্পূর্ণ থেকে যায়। আমি জানতাম এটা ভুল, এ পাপ, কিন্তু আমি নিজেকে আটকাতে পারতাম না। যখন তিনি আমার দিকে সেই দৃষ্টিতে তাকাতেন, যখন তার স্পর্শ পেতাম, তখন সব যুক্তি, সব নিয়ম ভেঙে চুরে এক হয়ে যেত। আমার মনে পড়ছে, একবার এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় তিনি আমাকে তার ব্যক্তিগত অফিসে ডেকেছিলেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, অফিসের সব আলো নিভে গিয়েছিল, শুধু একটি টেবিল ল্যাম্প জ্বলছিল। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন, আজ আমার ভেতরের সব বাঁধ ভেঙে গেছে, আমি আর নিজেকে আটকাতে পারছি না। তিনি আমার খুব কাছে চলে এলেন, তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই মুহূর্তে আমি যেন এক অন্য জগতে ছিলাম। ভয়, উত্তেজনা আর এক তীব্র ভালো লাগা, সব মিলেমিশে একাকার। কিন্তু তারপরেই আমার মনে পড়ত রঞ্জনের মুখ, আমার মনে পড়ত আমাদের পবিত্র সম্পর্ক। একটা অপরাধ বোধ আমাকে গ্রাস করত। আমি নিজেকে বোঝাতাম এটা ঠিক নয়, কিন্তু অরিন্দমবাবুর আকর্ষণ ছিল চুম্বকের মতো, আমি তার কাছ থেকে দূরে যেতে পারতাম না। একদিন রঞ্জন হঠাৎ করেই সেই শোরুমে চলে এলো। আমি অরিন্দমবাবুর সাথে কথা বলছিলাম, আমরা একটু কাছাকাছিই দাঁড়িয়েছিলাম। রঞ্জন আমাদের দেখে থমকে গেল, তার চোখে মুখে এক অদ্ভুত আলোড়ন। অরিন্দমবাবু দ্রুত সরে গেলেন, আমি যেন বরফের মতো জমে গেল। রঞ্জনের সেই দৃষ্টি আমার মনে এক গভীর দাগ কেটে গেল। সেই ঘটনার পর থেকে অরিন্দমবাবু আমাকে আর আগের মতো ডাকতেন না। তার আচরণে এক পরিবর্তন এসেছিল। আমি যেন এক গভীর শূন্যতায় ডুবে গেলাম। আমি কি সত্যিই তাকে ভালোবেসে ফেলেছিলাম? এই নিষিদ্ধ প্রেম কি আমাকে এক অসমাপ্ত বেদনার দিকে ঠেলে দিচ্ছিল? গভীর রাতে যখন রঞ্জন ঘুমিয়ে থাকত, আমি বিছানায় শুয়ে অরিন্দমবাবুর কথাই ভাবতাম। তার সেই নিষিদ্ধ স্পর্শ, সেই তীব্র আকর্ষণ, সবই যেন আমাকে তাড়া করত। আমার মনে প্রশ্ন জাগত, কেন তিনি আমাকে এভাবে টানতেন,
কেন এই নিষিদ্ধ প্রেম? একদিন আমি আর নিজেকে আটকাতে পারলাম না। মাঝরাতে আমি তার ফোন নাম্বারে ডায়াল করলাম। ফোন বেজে চলল। তারপর হঠাৎই অপর প্রান্ত থেকে একটি কণ্ঠস্বর ভেসে উঠল। কে বলছেন? আমি চমকে উঠলাম। এটা অরিন্দম বাবুর কণ্ঠস্বর নয়, এটি একটি অচেনা পুরুষ কণ্ঠ। আমার হৃৎপিণ্ড ধুকপুক করতে লাগলো। আমি কিছু না বলেই ফোনটা কেটে দিলাম। আমার মনে এক অজানা ভয় জন্ম নিল। কে ছিল ও প্রান্তের সেই ব্যক্তি? অরিন্দম বাবুর সাথে কি অন্য কোনো সম্পর্ক ছিল, নাকি এই পুরো ব্যাপারটাই ছিল এক গভীর ষড়যন্ত্র? গাড়ির শোরুমের কাচের দেয়ালের ওপারে এক ঝলক চোখাচোখি, যেখানে মিশেছিল আশা আর ভয়, আর নিষিদ্ধ আকর্ষণের এক অমোঘ টান। আমি জানতাম এই গল্পের শেষ কোথায়, তা আমি জানি না, কিন্তু এই টানাপোড়েন, এই গোপন চাওয়া, তা কি আমাকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হয়তো কেবল সময়ই দিতে পারে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু এই গল্পের রেশ আপনাদের মনে থাকবে। এই অসমাপ্ত ভালোবাসার গল্প, এই নিষিদ্ধ আকর্ষণের উপাখ্যান। এর পরের কি হবে তা জানতে চান? তবে অবশ্যই কমেন্ট করে জানান। আর নতুন পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাকে নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। দেখা হবে পরের পর্বে এই টান টান উত্তেজনার মধ্য দিয়ে।